ও বাজান রে বাবা বড় ভাই মাইজে ভাই তোরা আইছিস বাবা আজকে ফজরের পর থেকে আর কথা কয় না রে বাবার আগু কাছে নাই রে ভাই আমাকে লেগেছে আমাদের সাইডে রে ভাই মাঝে অনেক বেলা হয়েছে ভাই বড় ভাই মাঝে ভাই চল তাড়াতাড়ি চল যাই বাবার দাফন কাফনের ব্যবস্থা করি রে ভাই মারা গেছে তো কি হয়েছে, মানুষ তো মরবেই, এত কাদাকাটি করি কি লাভ? এক কাজ কর, দলিল পত্র যা আছে বার কর, ভাগ বাটোয়ারি করি। বড় ভাই মাঝে ভাই সব কি কইতাছে? এখনই কি এর জমির দলিল আগে লওয়া যায়, বাপের লাশটা আগে দাফন কাফনের ব্যবস্থা করি, পরে না হয় কি সেগুলা। হ্যাঁ মাঝে গেদা তো ঠিকই কইছে, বাবা তো মারাই গেছে, এখন জমির যে ভাগ বাটারা আছে ওইটা আমরা কইরালে যার যার জমি শেষে বুঝ করে নিয়ে তারপরে বাবারে দাফন কাফন করি। কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ কথা তো সত্যই, ফালা লাগলে খালি ঝামেলাই বাড়বো, আর কইরা ফেলাইলে তো সব মিটা গেল, বুঝো না? ঝামেলা পাতা রেখে লাভ কি? তোরা এলে কি কইতেছস? তোর বাবা মারা গেছে ফজরের সময়, আর তোরা দাফন কাফনের ব্যবস্থা না কইরা জমি লইয়া বইরা রইছস। তোর বাবার আগে দাফনের ব্যবস্থা কর বাবা। মা তো ঠিক হয়েছে, বাবা মারা গেছে মাঝে ভাই, বাবা মারা গেছে সেই ফজরের সময়, লওয়া যায় আগে বাবার তার লাশটা দাফন করি, না হয় পরে তোরা দুই ভাগ করিস। কি কস? আরে দাফন কাফন পরে হইব, মরছে মরছে ভালো হয়েছে, আগে ভাগ বাটোয়ারা কর, আমাদের সময় নাই, আমাদের ডিউটি আছে, তোর মতন তো বসে থাকি না। আর মা তুমি কিন্তু অনেক ফাল ফালাইতেছো, কথা একবারে কম কও, ভালো হইব, বুঝতে পারছো? বাবা মরছে ভালো হইছে। তুমি শোনো, জমির দলিল নিয়ে আসো, আমার সব জমির পাই টু পাই বুঝে দাও, আমারও শহরে যাবো, অনেক কাজ আছে, এখানে হুদায় আসি নাই, বাবা মরছে জমির ভাগ নিতে আইছি, যাও বুঝে দাও আমারে। তাহলে তোরা কি কইতাছস? তোরা বাবার লাশ মাটি দেওয়ার জন্য আসিস নাই, বাবার লাশ যে পয়সা যাইতেছে গা সেদিকে তো কোনো খেয়াল নাই, তোরা শুধুমাত্র এনে জমির লাগাই আইস, তোরা শুধুমাত্র জমির ভাগ নিবি তাই তো? আরে আমাকে বাবা আমাকে জন্ম দিছে রে, আমাকে মানুষ করছে, তো করে লেখাপড়া শিখাইছে, বড় করছে রে, আগে বাবার লাশটা দাফন করি, তারপরে না হয় জমির ভাগটা নেই। তোরা এখন এই কথা কইতাছস? আচ্ছা ঠিক আছে, বাবার লাশ জমি দিতাছি সেটা না হয় মানতাছি, কিন্তু মার দায়িত্ব কে নিব? হ্যাঁ তাহলে মারটাও ভাগ কর। মার দায়িত্ব তুই নিবি, তুই এই গ্রামে থাকস, তুই ছাড়া কেউ নিব না, আমরা শহরে থাকি, আমাদের সাথে মার যায় না, একটা কালচার একটা ব্যাপার আছে না। আরে শোন, শহর থেকে আসছে টাকা দিয়া ভাড়া দিয়া, বুঝতে পারছো? এই ফালতু সময় নষ্ট করার জন্য না, জমির ভাগ ছাড়া বাবারে দাপন করতে দিমু না আমরা দেখা সারি। তুই কেমনে বাবারে দাপন করস? আগে জমির ভাগ হইব, তারপরে বাবার দাপন হইব, কথা ক্লিয়ার এন্ড ক্লিয়ার। কি ব্যাপার, তুমি এখন এই জায়গায় দাঁড়ায় আসছো? ট্রেন কি মিস করতাম না? তাড়াতাড়ি চলো, ঝামেলা টামেলা ভাঙো। আরে তুমি চুপ থাকো তো, আগে ভাগ বাটোয়ারি করে নি। তার মানে তোরা জমির দলিল ছাড়া বাবার লাশ মারি দিতে দিবি না, এটাই তোকে শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা, আর হ্যাঁ। না মানে দিব না। এই যা তুই দলিল লয়, যা। তুই দলিল নিয়ে আয়, তারপরে লাশ মাটি দিবি, যা। ঠিক আছে, তোকে দলিলই তো, আগে তোকে দলিলই দেই। এই জিনিসটা আগে দিলে এত ঝাই ঝামেলাই হইতো না। আরে কি হয়েছে? এইটা কেমনে হইলো? এইটা কেমনে করছে? কিরে নেমো খারাম? নেমো খারাম আমি না নেমো খারাম তোরা? এই চুপ থাক তুই। নেমো খারাম আমরা না, নেমো খারাম হচ্ছে তুই। তুই বাবারে ফাসলায়া তুই জমিগুলো সবকিছু রেজিস্ট্রি করে নিছস, আর এখন আমগো দোষ দিচ্ছস না? এই দেখ নয়ন, বেশি বাড়াবাড়ি করবি না, আমরা কিন্তু ইচ্ছা করে তোরা কিন্তু একবার জেলের ভাত খাওয়াইতে পারি, কিন্তু আমরা সেটা করুম না। আমি এখনো সময় আছে কইতাছি, এই জমি ফেরত দে, তুই ফেরত দিয়ে আমগো নামে দিয়ে আবার, না হলে কিন্তু এখানে মার্ডার হয়ে যাইবো। তোমারে আমি আগেই কইছিলাম যে এই বুইডাটা লাত্তি বাইরা সবকিছু তোমার নিজের নামে করে নাও, নিলা না, আমার কথা তো তুমি শুনবা না। আর তুমি কি বলছিলা? জমি বিক্রি করে আমারে গহনা বানাই দিবা, আমার সবকিছু কিনা দিবা। এখন কি হইলো? সব তো গেছে, এখন আর কি
কিচ্ছু হইব না। শোনো, আমিও তোমার সাফ সাফ কইয়া রাখতেছি, আমি আর তোমার সাথে থাকবো না, বুঝতে পারছো? আহা কি সুন্দর কথা, নিজে নামে সবকিছু লিখে দিবা মানে? এই আমরা কি গাঙাজলে ভাইসা ভাইসা আইছি, নিজে গয়না করবা সবকিছু করবা, আর আমি কি কেউ না? এই শোনো শান্তা, কইতাছি বেশি বাড়াবাড়ি করবা না কিন্তু। এই তোমার নামে যদি সব জমি লিখে নাও তাহলে আমরা কি, আমরা পাবো না ভাগ? আমার কি কোনো অধিকার নাই? শোনো শান্তা, যা কইছো কইছো, এরপরে যদি বেশি কথা কইছো না তোমার চুলের মুড়িটা ধরে না বাইর থেকে বাইর করে দিব, মনে রাখো। এই না নেই, এই জমির ফয়সালা কর, তাড়াতাড়ি জমির ফয়সালা কর। আমি কিন্তু আর সময় দিব না তোরে, যদি ফয়সালা না করছস না তোরে কিন্তু এখন পিটাইতে একদম মেডিকেলে ভর্তি করুম। আমি একটা কানা করিও তো করে ফেরত দিব না। বাবাই আমার নামে লেখা দিছে, আমি তো করে দিতে পারবো না। তোরা যা পারস কর, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। বাবা আমার নামে লেখা দিছে মানে আমার বাবা, আমার আমি বাবার লাশ একলা দাফন করবো, তো করে কারো লাগবো না। ঠিক আছে, তুই যখন জমি আমারে দিবি না আমরা বাবার লাশ ছুঁয়া দেখুম না। আর শোন, তোর বাবা তুই এক হাত আপন দে, আমরা গেলাম, আর তোর সাথে বাকি হিসাব পরে আছে। এই চল চলো, এই চল। ওই ধারা কইতেছি। আরে আরে ভাই দেখছো বাবা বেঁচে আছে, তার মানে বাবা এতক্ষণ নাটক করছে। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, তুমি আমার জমির ভাগগুলো আমাদেরকে হিসাব ক্লিয়ার করে দাও। এই নয়ন, কোনো দলিল পত্র নাই। এই নয়নের মা ঘরে তো ওইগুলা। ওগো কি হয়েছে? তোরা সুন্দর করে আইসা বাড়ির মধ্যে যার যার মতো আমার চিন্তা না করিয়া তোরা কি করতাছস? জমি জাতির হিসাব করতাছস, কে কটুক পাবি না পাবি মারামারি লেগে যাইতাছস। বাহ বাহ, তোকে ধন্যবাদ দেই আমি। হ্যাঁ, জমি জাতি নিতে আইসা বাবারে সম্মান করতেছে। এত কষ্ট করে তোকে ছোটবেলা থেকে লেখাপড়া করাইছি, খাইয়া না খাইয়া আমি দিন কাটাইছি। তোর মা জানে কত রাত্রি না খাইয়া তোর বাপ থাকতে, পান্তা ভাত দিয়া এই নন্ডরে দিতে, আমারে ভাত খাওয়াই দিয়া তোর মা পানি খাইছে। তারপরেও তোকে মানুষ করবে লাগা তোর মা সবসময় আমারে কইছে যে টাকা আমার দুই পোলার লাগা টাকা তুমি দাও, পড়াশোনা বাদ দেওয়া যাইতো না। হ্যাঁ, এই নয়নও আমারে কইছে যে বাবা আমার মাথাটা ভালো না, আমি তোমার লগে খেতে কাম করবো, আমার দুই ভাইরে তুমি লেখাপড়া করাও। এই পাপিষ্ট আমারে কইছে, আমারে বুঝাইছে, আর সেই কারণে আমি তোকে টাকা দিয়ে এত বড় করছি। হ্যাঁ, এই এই জানোয়ার, তোর মা যখন টাইফয়েডে মরে যাইতেছিল, আমার দেশে কাম নাই, আসার বৈশা দিন কোন লোক কাম মেলা একটা কাজ নাই, বৃষ্টি ধমধমা ধম পড়তাছে, সেই সময় একটা টাকা নাই। তোর মার চিকিৎসা লেগে তোকে দুইজনটা ফোন করছিলাম, তোরা কি করছিলি? ফোন ধরছিলি? ফোন ধরছ নাই। অন্য মানুষের কাছে আমি খবর দিয়েছিলাম যে ফোন ধরে না, টাকা পাঠাইতে কইও। তোরা একটা টাকা দিছিলি? একটা টাকা দাস নাই। আমার এই পোলাটা কাম করতে গিয়া ধানের খেত হারে গোমা সব কামড় দিছিল পায়ের মধ্যে, এই জায়গা বান্ডা পোলাটারে লইয়া আমি এখানে ওখানে দৌড়াইতাছি। আমার নন্ডের কি হইব, নন্ডের কি হইব। এই এরপরে যে তোকে ফোন দিছিলাম, ফোন দিয়া যে কইলাম এগুলো হাসপাতালে আছি, তোরা বিলটা দিয়া যা। এই জানোয়ার, তোরা দুইটা ভাই কি কইছিলি? আরে আরে মইরা যাইতে দাও, এর মতো বলাদ লাগতো না। আমরা অনেক বড় হয়েছি, এইটা টাইম নাই আমাকে দেখার। আর আজকে কি যখন শুনছস বাবাই মরিয়া গেছে, তখন দৌড়াই আইছস যে ভাগ লইতে হইব। হ্যাঁ, আর দেখ কত বড় শিক্ষা তোকে, ভালোই হয়েছে লেখাপড়া শিখে, যেমন জানোয়ার হইছস না। তোকে দুইজনের ভাগ্যে আল্লাহ যে দুইজন বৌমা দিছে না, এ সেম জানোয়ার হারাম চাঁদা। শেষ পর্যন্ত বাপের কথা তো বাদ, মায়ের যে
এই যে বিধবা পোশাকে রয়েছে এটা দেখেও তো মানুষের বোঝা উচিত যে একটু মায়া মমতা আসা উচিত। তোগো নাই মায়ের দায়িত্ব নিতে চাস না, হ্যাঁ? জমির ভাগ ঠিকই নিতে চাস, হ্যাঁ? এই জানোয়ার খবরদার সর, তোগো মাপ নাই, তোগো কোনোদিন মাপ করতাম না। তোগো ঘরে আমি দোয়া করি 2-3টা করে পোলাপান হোক, আর সেই দিন তোগো এই অবস্থা করুক, ঘাট ধরে তোগো বাইর করে দেয়। আল্লাহর কাছে আমি এইটা করুক। নয়ন, আমি তোরে বাবা ওসিয়াত করে যাইতাছি, জীবন মৃত্যুর ব্যাপার তো সব খোদারে নিয়ে বাবা। আল্লাহ আমারে অনেক ভালো করছে যে আমি একটা বৌমা পাইছি, আমার একটা ছেলে আল্লাহ দিছে, আমার সুন্দর একটা বউ ছিল। এই 4 জনে লইয়া আমরা সংসার করুম আবার নতুন করে। কিন্তু তোর কাছে একটা ওসিয়ত করতেছি, মৃত্যু তো একদিন হইবই বাবা। আমি মইরা যাওয়ার পরে এই কুলাঙ্গার কুলা যদি কোনোদিন আমারে যত নত হোক পায়ে পর্যন্ত ধরলে আমার লাশ দেখবার দেবে না তুই। আমি তোরে নিষেধ করে গেলাম বাবা, তোরেও নিষেধ করলাম না দেবা। শোন, শিক্ষিত হলেই শিক্ষিত বলে না, প্রকৃত শিক্ষা শিক্ষিত যদি কেউ না হয় সেইটা রে শিক্ষিত কয় না। নয়ন, আমার আর ভালো লাগতেছে না, তুই এক কাম কর, জানোয়ারকে বাইর করে দে। ওরে ওরে বাইর করে দে, আমার খুব খারাপ লাগতেছে, বাইর করে দে, বাইর করে দে। আমি এখন দেখুন না, আমার খুব খারাপ লাগতেছে, বাইর করে দে, বাইর করে দে। থাক বাবা, আমি আছি। হ বাবা, আমরা আছি, আপনি কোনো টেনশন করবেন না।